Hello, I am speaking Dr. T.N. Mandal regarding hyperacidity, dural ulcer বা পেপটিক আলসার সিন্ড্রোম বা গ্যাস্ট্রাইটিস আয়ুর্বেদের পরিভাষায় বলা হয় অম্লপিত্ত। এই রোগটা সাধারণত ইয়ঙ্গার এজে হয়। এই সময় মানুষের যাদের ইকোনমিক্যাল স্ট্যাটাসে ভালো অথচ হাউ টু এনি এক্সেস মানি তাদের সময় থাকে না খাওয়া দাওয়া কখন খেতে হবে সেই খাওয়াটা তারা সাপ্রেস করে। তেমনি ডাক্তারদেরও বলা হয়, যারা ইন্টার্নশিপ হাউসটারশিপ এই ডক্টরশিপ বলা হয়, এই সময় তাদের খাওয়ার সময় থাকে না। এই জন্যে বলা হয় ইয়ঙ্গার এজ গ্রুপে এই রোগটা দেখা যায়। ভীষণভাবে অ্যাসিডিটি হয় এবং হাঙ্গার পেনে হয়, নক্সালান পেন হয়, খেলেই কমে যায়, না খেলেই কিন্তু পেটের মধ্যে একটা জ্বালা জ্বালা ভাব থাকে। যেখানেই হোক ওর প্যাথোলজিক্যাল অনেক ব্যাপার আছে। আমি এর চিকিৎসার যে বিধি বা আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রে কি কি ধরনের টেক আপ করলে এই রোগ থেকে প্রতিকার পাওয়া যায় বা রোগ থেকে মুক্তি পাওয়া যায়। প্রথমেই বলে রাখি, ওষুধ খাওয়ার আগে কি জানতে হবে সময় মতো খেতে হবে। রিদমেটিক ফুড হ্যাবিট, ছন্দিক বেসুর হলে চলবে না। একবার যদি হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে বলছি বারে বারে অল্প অল্প কিছু খাবে, একসঙ্গে অধিক ভোজন করতে যাবে না, এবং যেইগুলো খেলে তার পেন হয় বা যেগুলো খেলে অ্যাসিডিটি বাড়ে সেগুলোকে বর্জন করতে হবে। সাধারণত আমি বলি টক, তিতো, ভাজা, ঝাল, মিষ্টি, আউটসাইড রেডিমেড ফুড এগুলো বর্জন করা দরকার। ডায়েটের মধ্যে সবসময় রাখা উচিত সহজ পাচ্য, যেমন বলি আর কি কচি পেঁপে, কচি কাঁচকলার বা লাউ বা মিষ্টি কুমড়ো ভাতে, এইগুলো খেলে কিন্তু অ্যাসিডিটি অনেক কম থাকে। ওষুধের মাত্রায় ঠিক মতো ঠিক প্রয়োগ করলে অ্যাসিডিটি বা পেন অ্যাবডোমেন বা বার্নিং সেন্সেশন কমে যায়। যেগুলো আমি সচরাচর দিয়ে থাকি বা এই ধরনের কেস অনেক জায়গাতে রেফার হয়ে আছে, সেখানে আমি একটা মিষ্টি যোগ তৈরি করে দিই, যেমন অশ্বগন্ধা, শতাবরী, আমলকি, জ্যৈষ্ঠমধু, শঙ্খভস্য এবং শক্তিভস্য দিয়ে যদি করে দেওয়া যায় তাহলে কিন্তু সকাল সন্ধ্যে খেলে এটা অনেকটা পেন রিলিফ হয় এবং অ্যাসিডিটি কম থাকে। প্রবাল মুক্ত পিষ্টি যোগ, এটাও একটা মাত্রায় যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাদের আলসার অনেকটা হিল করে যাবে। এবং শাস্ত্রীয় ওষুধ লীলাবিলাস রস এটাও ইউজ করা হয়। কিন্তু সর্বোপরি সবসময় বলে থাকি যে সময় খাবে, অল্প খাবে, বারে বারে খাও, সহজ পাচ্য খাও, বাইরে জিনিস খেতে চাও না, তাহলে কিন্তু ভালো থাকবে। আপনারা দেখুন এই ভিডিওটা আমি যে বললাম রিগার্ডিং হাইপারসিটি বা ডিউরাল আলসার বা পেপটিক আলসার বা অম্লপিত্ত, কিন্তু আবার কিছু ক্ষেত্রে দেখা যায় এই লক্ষণটা একেবারে সেম কিন্তু হাইপোঅ্যাসিডিটি যাদের অ্যাসিড ক্ষরণ কম তাদের কিন্তু সুস্বাস্থ্য হয় না, খুব জীর্ণশীর্ণ হয়। সেই ক্ষেত্রে কিন্তু অন্য ধরনের ওষুধ প্রয়োগ করা হয়। আমি এই বক্তব্যটা রাখলাম, দেখুন প্রয়োগ করে দেখুন কতটা ভালো থাকবেন, জানাবেন। থ্যাংক ইউ।